সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আপনাদের দোয়ায় আজকে আমরা যে পর্বগুলো করতেছিলাম, যে বাগানে এসে জিনের সমাধান দিচ্ছিলাম, ঠিক সেই বাগানে আজকে আমরা আবারও আসছি। তো আজকে আসি আমি ক্যামেরার সামনে রিঙ্কু কবিরাজ আছে, ছোট ভাই রিয়াজ আছে, ভিতরে রানা ভাই, ক্যামেরা আছে আলিফ। তো আপনারা হয়তো বিগত দিনে দেখছেন যে আমরা এই জায়গাটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও করছি, আপনাদের মাঝে ভিডিও দিছি এই জায়গার সমস্যা সমাধানে। তো এখানে যে 5 ভাই 1 বোন থাকতো, সেই 5 ভাইকে পর্যায়ক্রমে আমি 2 ভাইকে, এক ভাইকে বন্ধ করি এবং এক ভাইকে পুড়িয়ে দিই। আর বাকি যে 3 ভাই ছিল তারা এখান থেকে চলে গেছে। তো এখানে যে ছিল একটা বোন, তো সেই বোনকে হাজির করার জন্য আমরা আজকে চেষ্টা করব। এই পাশে ধরো, ক্যামেরা দেখাও। হ্যাঁ, এই পাশে কিন্তু আমরা পুরোপুরি সরঞ্জাম তৈরি করে ফেলছি। ভিতরে আমি আছি, আলিফ দেখায় আমি আছি ভিতরে। আচ্ছা, জি ভাই, আসসালামু আলাইকুম। তো ক্যামেরার ভিতরে নিও না। তো যাই হোক, আমি চেষ্টা করব সেই বোনকে হাজির করার জন্য, এবং সেই বোন কি বলে বা সেই বোনের দিক পরামর্শ নিয়েই এখানকার সমস্যাটা সমাধান শেষ করতে হবে আমাদের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আর একটা কথা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে পান্ডালা শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সালাম, আসসালামু আলাইকুম। বোতলটা খোলো। জ্বালিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি যে রোগীর উপরে হাজির হয়েছেন সেই রোগীর স্বভাষায় এবং সেই রোগীর কোনো ক্ষতি না করে, কোনো কষ্টদায়ক কোনো কিছু না করে আপনি আমাদের সাথে কথা বলবেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা সবল রেখেছেন। তো আমাদের টিমের পক্ষ থেকে বা আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি অবশ্যই অবগত আছেন আপনাকে কেন এই জায়গায় হাজির করছি বা আমরা কেন এই জায়গায় আসি, বা আমরা বিগত দিনে যে জায়গায় আসছি হয়তো আপনি উপস্থিতিতে লক্ষ্য করছেন। আপনি আমি জানার পরে আমি এখানে আছি। যে আমি বেশ কিছুবার লক্ষ্য করেছি হয়তো আপনি এদিকে আসেন বা আপনি এদিকে আসতে চাইছেন। আমি যখন আপনার যে ভাই ছিল, আপনার ভাইকে যখন প্রথম যে ভাইটাকে পোড়ানোর চেষ্টা করি, আমি ধ্বংস করার চেষ্টা করি, সেই মুহূর্তে আপনি হয়তো অনেক আর্তনাদ করছিলেন। সেজন্য আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছ থেকে। আমি তাদের বিষয়টা
জি, আমি এটা হয়তো বুঝতে পারছি। তারপরেও তো আপনার ভাই হয়, আপনার আপনার অবশ্যই সেই ভাইদের প্রতি মানে যতটুকু ভালোবাসা, মায়া, মমতা আছে, অধিকার, তো সেই জায়গা থেকে হয়তোবা আপনি অনেক কষ্ট পাইছেন এবং আমি আপনার একটা ভাইকে বন্ধ করে রাখছি। এবং আপনার সামনে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন। আমি জানি, কিন্তু আমার কিছু করার নাই, আমি তাদেরকে বাঁচাইতে পারবো না, আসলে কারণ তারা অনেক খারাপ ছিল। তাদের মানুষ দেখলে তারা ঠিক থাকতে পারতো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন আপনারা একই গর্ভে হয়তোবা আমরা যেরকম গর্ভ বলি, সেখান থেকে কিন্তু তাদের উৎপত্তি, একই মায়ের। তারা কিন্তু 5টা ভাই একটা বোন। তো সেই জায়গা থেকে তারা 5 ভাই একরকম এবং বোনটা কিন্তু অন্যরকম। আমি যখন তার বোনকে প্রথমত হাজির করতে চাই, তো উনি বলে যে আমি হুজুরকে যখন হাজির করি, হুজুরকে বলি যে এই বৃত্তান্ত, তো আপনি তো সবকিছু জানেন, আমি কিভাবে কি করব। তখন আমাকে হুজুর উপদেশ দেয়, হুজুরের উপদেশ অনুযায়ী কিন্তু আমি এই আসনটা সম্পূর্ণ করছি। তো সেই জায়গা থেকে হুজুর আমাকে অনুমতি দিয়েছে যে এক পাশে সাদা কাপড়, এক পাশে কালা কাপড় এবং লাল কাপড় দিয়ে একটা ঘরের মতো করে যেন সেই জায়গাতে তাকে হাজির করি। আমি তাকে অনেক সম্মানের সহিত কিন্তু আমি তাকে হাজির করছি। আজকে আপনি হয়তো বা দেখেন, আসনটা দেখাও, আসনটা দেখলে বোঝা যাবে। ওই পাশে না, এই পাশে, এই আমার সামনে দেখাও। হ্যাঁ, পুরোটা দেখো। হ্যাঁ, তো আপনি ক্ষমা মার্জনা করবেন এবং আমি আপনার থেকে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার যে ভাইটা এখানে বন্দি আছে এখন, আমি কিন্তু আপনার 5 ভাইয়ের মধ্যে এক ভাইকে নিঃস্ব করি এবং এক ভাইকে হচ্ছে আমি বোতল বন্দি করি, আর একটা ভাইকে এখানে এই গাছের সাথে আমি রেখে দিচ্ছি। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে মুক্ত করে এখান থেকে সরাই দিব এবং সে কি কোনো আমাদের আমাদের কাজের কোনো ক্ষতি করবে? ওকে মুক্তি করার প্রয়োজন নাই। কেন? অত্যন্ত খারাপ, ওই জন্য বলছি তারা কখনো শুধরাবে না। আহ, আপনি যেটা করছেন ওটাই ভালো আছে। এখানে এখন আজকেও অনেক মানুষ আসছে, তাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমি আজকে শুনছিলাম যে এখানে নাকি বেশ কয়েকজন আসছিল চেষ্টা করতে যে দেখার জন্য, তো সে জায়গা থেকে নাকি তাদের কোনো সমস্যা তারা ফেস করে নাই। তো আমি আশা করি আগামী দিনে হয়তো বা করবে না, বা আপনি যদি এই জায়গায়, আমি আসলে আপনাকে সরে যেতে বলবো বা এরকম কিছু আমার ভিতরে থেকে আমি আপনাকে বলতে পারতেছি না। কেননা দেখেন, আপনি এখানে অনেক একজন বুজুর্গ মানুষ, আপনি অনেক অন্যরকম একজন, সরি দুঃখিত মানুষ, হ্যাঁ আপনি জিন জাতি। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে চলে যাইতে পারেন বা আপনি থাকতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কারণ আপনি তো বিগত দিনে মানুষের কোনো ক্ষতি করেননি, তাই না? তো না, আমি কোনো ক্ষতি করে থাকি না, পারলে কারো উপকার করি। তো যাই হোক, তাহলে সেই জায়গা থেকে আমি আপনার যে ভাইগুলার কথা বলতেছিলাম, অনুমতি চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি যেটার কথা বলতেছেন বন্ধ করা আছে সেটা কি খুলবো না? আচ্ছা, যেটাকে আমি বোতল বন্দি করছি এটাকেও তো মুক্তি দেব না, আর যেটাকে গাছের সঙ্গে রাখছি সেটার কথা জিজ্ঞেস করছিলাম আমি আপনাকে। ওইটাও গাছের সাথে আছে, সে খুব ভালো আছে, এমনই থাক। তাকে কি মুক্ত করে অন্য কোথাও দিব বা আমি বোতল বন্দি করে রাখবো? না, ওকে মুক্তি করার প্রয়োজন নেই। যখন গাছটা মালিক কাটবে তখন ও নিজের থেকেই চলে যাবে। ও মানে তাকে বন্ধ করে রাখলে সে বুঝতে পারবে যে আসলে বন্ধ জীবন কেমন। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এই জায়গায় যে আপনারা আছেন তার মধ্যে আপনাদের হচ্ছে পরিচয়টা তো আমি আসলে আপনার এখানে পিতা। আমি বলি, আপনি শোনেন। জি জি জি। আমার হাতে বেশি সময় নাই, তারপরে আপনি ভালো মানুষ, তাই আমি কথা বলছি। আসলে আমি ভালো মানুষ, এটা কোনো গ্যারান্টি আমি নেই। এখানে থাকতাম না, যেহেতু আপনি সবাইকে দাঁড়িয়ে দিয়েছেন, আমাকেও আপনি খারাপ মনে করতে পারেন, তাই আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি জানি আপনি অত্যন্ত ভালো মানুষ, সেই জন্য আমি এখানে আছি। আর আপনাকে আমার অনেক কথা বলার আছে। আপনি সাধনা করলে অনেক কিছু পেতে পারেন, আপনি এগিয়ে যান। জাযাকাল্লাহ খায়র। আল্লাহ
আপনাকে হাত দ্বারাজ করব এবং আমাদের সকলকে হাত দ্বারাজ করব এবং ইমানের পথে চলার চেষ্টা করব, দোয়া করবেন। তো আমি দেখি আপনার ধ্যানে গিয়ে আপনার সাথে কিছু কথা বলি। পরিচয়টা যে হলো, আমি বলি বলেন। আমি বলি যে ওরা জিন জাতি, আমরা সবাই জিন জাতি। কিন্তু আমার পরীর উপর খুব আকৃষ্ট ছিল, আমি তাদের রূপে হতে চাই, সেটা কখনো করতে পারি নাই, কারণ আমরা জিন জাতি করি না। তাই আমাকে পরীর আসন দিলে আমি আসি। মানে আপনি জিন জাতি, আপনি পরিজাতকে খুব ভালোবাসেন এবং তাদের যে যেভাবে যেটা হয়, তাদের যে সচরাচর যেটা তাদের চলাফেরা সেইভাবে আপনি করেন, কিন্তু আপনি জাতে জিন। হ্যাঁ, আমি রাতে জিন, কিন্তু আমি পরীর বহর করি। ও, বুঝতে পারছি। তো আপনার কোনো উপকার করতে পারি আমি, যে যেটা করলে হয়তো বা আপনার জন্য অনেক মঙ্গল হবে বা আপনার জন্য ভালো হবে, যদি আমার সাধ্যের অনুযায়ী থাকে আমি চেষ্টা করব, বলতে পারেন। আপনি যদি কোনো নদী 300 ফিট গভীরতা থাকে, তাহলে আমি সেই 300 ফিট গভীরতায় আপনার সাহায্যে যাইতে পারবো। গেলে আপনার কি উপকার হবে? আপনি কি কোনো কিছু পাবেন বা আপনার কোনো আমি কিছু? পরীর রাজ্যে যেতে চাই। আপনি কোয়েকাপ শহরে যেতে চান? আমি পরীর রাজ্যে যেতে চাই। সেখানে আমার অনেক পরী মানুষ আছে, পরী আছে, তাদের কাছে সঙ্গ দিয়ে থাকতে চাই। আপনি যদি আমাকে পারেন, সেই 300 ফিট গভীরতা একই মাপ হতে হবে, সেখানে এক বিন্দু কমও থাকা যাবে না। বুঝতে পারছি। তাহলে আমি আপনাকে অবশ্যই চেষ্টা করব আমার দিক থেকে, আমি যেন আপনাকে সেই জায়গাতে পাঠাতে পারি, এবং আপনি যদি আমি আপনাকে যদি পাঠাইলে আপনার উপকার হয়, এবং আপনি বলতেছেন যে আপনি ওখানে গিয়েই থাকবেন, আপনার জন্য ভালো হয়। ঠিক আছে। তো আমি আপনার কাছ থেকে কিছু আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যেগুলো হয়তো বা আপনি যদি উত্তর আপনি দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জিন জাতির মধ্যে সব চাইতে শক্তিশালী কি, মানে খারাপ কি জাত? আসলে জিনের শক্তি একটাই, তারা বিভিন্ন ধরনের রূপ ধরে থাকে, বিভিন্ন শক্তি কায়েম করে থাকে। হ্যাঁ, যেমন মানব জাতি, আপনি যেমন কবিরাজ, আপনার সামনে যারা আছে তারা কিন্তু আপনার সাথে না, তারা কিন্তু বোঝে না। হ্যাঁ, তারা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমার কবিরাজি বিদ্যাটা জানা আছে। এইরকম অনেকেই সাধন করে করে তাদের শক্তি উপার্জন করে, তারপরেই তারা খারাপ কাজে ব্যবহার করে। তো আপনার কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, এখন তাহলে কি আপনি এটাই সিদ্ধান্ত যে আপনার যে ভাইটা আছে এখানে তাকে রেখে দেবো এবং আপনি এখান থেকে চলে যাবেন, তাই তো? এমনি এখান থেকে আপনি সাধনায় যদি বসেন, তাহলে দেখতে পাবেন আমি কোন নদীতে গিয়ে থাকবো, কোন নদীর নিচে যাব। সেই সুড়ঙ্গতে কিছু কালো মায়াবী জাদু বান্টনা করা আছে, সেটা কাটাইলে আমি কিন্তু পুরীর রাজ্যে ঢুকতে পারবো। মানে আপনি যে রাস্তা দিয়ে ঢুকবেন ঠিক সেই রাস্তাতে আপনার নামে কালো জাদু করে পুকুর করে আমার রাখছে। নামে না, ওখানেই কালো জাদু করা আছে, আমরা জিন জাতি সেই জন্য প্রবেশ করতে পারি না। মানে যে জায়গায় মেন পথ আপনাদের। হ্যাঁ, 300 ফিট গভীরতার বুঝতে নিচে পারছি, জি, জি। কালো জাদু করা আছে। আপনি সাধনা করেন, আমি এখানে আছি, আপনাকে দেখিয়ে দেব। আউযুবিল্লাহি।
জি আমি বুঝতে পারছি। তো আমি তাহলে আমি আপনাকে দেখানোর জন্য এখানে অপেক্ষা করছিলাম। আপনি যদি এইটা করে দিতে পারেন তাহলে আপনার মঙ্গল হবে। জিন রাজ্যের প্রহর শক্তি আপনাকে আমি দিতে চাই। আপনি শুধু আমাকে পরের রাজ্যে ঢোকার কালো জাদুটো না নষ্ট করে দেন। দেখেন আমি কথা দিতে পারতেছি না, কারণ কেননা এখানে যে কাজটা আপনি আমাকে দিচ্ছেন এই কাজটা অনেক রিস্কের আমি জানি, তারপরেও সেটা বিষয় না। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। যদি এই কাজ করতে গিয়ে আমার কোনো কিছু দরকার হয় বা আর্থিক কোনো দেখা যাচ্ছে লেনদেন করতে হয়, সেটা আমার পক্ষে করা সম্ভব হয় না, তখন কিন্তু আমি সেই মুহূর্তে কাজটা বন্ধ করে দেব। এবং আমি আমার জানা বিদ্যা থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। আমি এই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনাকে যে শক্তি আমি প্রহরীটা নিতে যাচ্ছি সেটা নিয়ে আপনি অনেক ভালো থাকতে পারবেন। জি আমি বুঝতে পারছি। এবং সেই প্রহরীকে যা বলবেন সেটাই করে দেবে। শুধু আপনি আমার পরীর রাজ্যে যান, কালো জাদুটা বন্ধ করে নষ্ট করে দেন, তাহলেই আমি আমার পরীর রাজ্যে ঢুকতে চাই। আর সেটা যদি আপনি পারেন তাহলে আমাদের জিনদের প্রহরী একটা দিয়ে যাব আপনাকে। আপনি যেটা বলবেন সেটাই শুনবেন। বুঝতে পারছি। তো যাই হোক, আমি আপনাকে তো ওটাই বললাম যে আমি কিন্তু যদি আর আমার অর্থর কোনো প্রয়োজন হয় তখন আমি হয়তো বা কাজটা যে কোনো সময় বন্ধ করে দিতে পারি। এতে আপনি কষ্ট পাবেন না বা এতে আমার প্রতি আপনি রাগান্বিত হবেন না বা আমাকে খারাপ ভাববেন না, ঠিক আছে? কোনো খাবো না। আমার আশা আছে, ভরসা আছে। যে আশা আছে ভরসা আছে। আপনি গেলে পারবেন। আসলে আমি শক্তি বা এটার জন্য আমি যে আপনাকে এই কাজটা করতেছি এমন না। আমার জায়গা থেকে আমার দায়িত্ব থেকে আমি করতেছি। তো আমি যদি কোনো আশাবাদী থাকতাম যে আমার এটার জন্য আপনাকে মুক্তি, তাহলে এটা আপনি ভুল ভাবতেছেন। কারণ এমন কিছুই না, আমি শুধু চেষ্টা করব মানুষ হিসাবে আপনি জিন জাতির জন্য উপকার হয়। ক্ষমতা বা প্রহরীর লোভে আমি আপনার এই কাজটা করতে চাচ্ছি না। আমি আপনাকে প্রহরীর লোভ দেখাচ্ছি না। আমি এটা আপনাকে আজকেই দিতাম, কিন্তু আমার কিছু বাধা আছে, এই জন্যই দিতে পারি নাই। আপনি আমার 5 ভাইকে খারাপ পথ থেকে বন্দি করে রাখছেন, মানুষকে অত্যাচার করে না। আর এতে আমি মুগ্ধ। আমার জিন রাজ্য থেকে আপনাকে উপহার দিতে চাই। আমি আমার জিন জাতির প্রহরী। ঠিক আছে, এই প্রহরীটি আচ্ছা থামেন, আপনি থামেন। আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। আমি বলি শুনুন, আমি প্রহরীর লোভ আমাকে দেখায় লাভ নাই, কারণ আমার এমন লোভ আমার ভিতরে নাই। তো আমি চেষ্টা করব আপনার জন্য, আমার যতটুকু আছে সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে আমি সেই জায়গায় পৌঁছানোর জন্য। সেই জায়গার যে কাজগুলো আছে সেগুলো আমি আমার আস্তে আস্তে হয়তো আমি চেষ্টা করব পর্যায়ক্রমে যেভাবে করা দরকার। তো আমি আবারও ক্ষমা চাচ্ছি। আমি একটা কথাই বললাম যে যদি আমার এখানে অর্থ বা কোনো কিছুর দরকার হয় তখন কিন্তু আমি কাজটা বন্ধ করে দেবো, কারণ আমার সেই সামর্থ্য নেই যে কোনো কিছু দিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, আমি আমার বিদ্যা দিয়ে চেষ্টা করতে থাকবো, যতদূর পারি আমি ততদূর চেষ্টা করব। তো আপনি যদি চান তাহলে আপনি বিদায় নিতে পারেন, নাকি আপনার আমি আর চাচ্ছি না কিছু। আপনি অবশ্যই আমার সাহায্য করবেন। আর আপনি যে জি চেষ্টা করবো। পরিত্যক্ত বাগানটা ছিল এটা অনেক আগের ভয়ানক বাগান ছিল। এই জঙ্গলে কেউ আসতে পারতো না, কেউ যেতেও পারতো না। জি এখন তারা আসতে পারবে, যেতে পারবে। ঠিক আপনি আছে, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জি চেষ্টা করবো। আমি তো ভালো রাখার মালিক না, ভালো রাখার মালিক উপরে একজন। এখন চলে যাচ্ছি, আবার কোনো একদিন হয়তো দেখা হবে আমাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিঙ্কু ভাই, রিঙ্কু ভাই, হ্যাঁ রিঙ্কু ভাই, জি ভাই, কাজ হয়েছে ভাই? হ্যাঁ কাজ হয়েছে ভাই। বেরোবো? হ্যাঁ আপনি বের হন। রে তো আসলে এই জায়গা থেকে আমি আমার মূলত ইচ্ছাই ছিল আল্লাহ। যে এই যে এখানে যে আসিল যিনি যাকে আমি হাজির করছিলাম, তো এটাকেই মূলত আমার ছিল যে এটাকে থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করো, তো যেগুলো দরকার সেগুলো আমি পেয়ে গেছি। তাদের ভাই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম, কেননা যতই খারাপ জাত হোক, জিন জাত, আসলে আমার জায়গা থেকে আমার উচিত যে তাকে একটাবার সুযোগ দেওয়ার জন্য। আসলে সুযোগটা দেওয়ার জন্য এটাই কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা যিনি নিজেই মাফ করেন, উনি যে কোনো পাপ মাফ করে দেন। তো সেই জায়গা থেকে উনি হচ্ছে দয়ার সাগর। তো ওনার দয়াই আমরা মানব জাতির সৃষ্টি, উনি আমাদের সৃষ্টি করছেন। তো সেই জায়গা থেকে আমাদের উচিত ছিল একটাবার তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম, তারা শুধরায় নাই, যার কারণে হয়তো বা তাদেরকে বন্ধ করছি। আর তাদেরই যে উত্তরসূরি তার বোন ছিল, তাকে এই জন্য জিজ্ঞেস করছিলাম, এটাই জানার ছিল যে তাদেরকে কি করব, তাদেরকে আমি যে মুক্ত করে দেব নাকি তাদেরকে আমি ঠিক যেভাবে রাখছি এভাবেই রাখবো। তো সে কিন্তু বলে গেল যে আপনি যেটা করে রাখছেন সেটা করেই থাক। আর তার সে কিন্তু লাস্টে আমাকে একটা বিশাল ভার দিয়ে গেল যে তার যে মূল জায়গাটা থাকার, তো সেই স্থানটাতে সে যেতে পারে না, বা আরও এমন অনেক যারা আছে এই জাতের, তারা কিন্তু যাইতে পারে না। আর যিনি আসছিলেন ওনাদের শক্তি সম্পর্কে আসলে আমি যদি বলতে চাই, ওনাদের শক্তিটা অন্যরকম। আর ওনারা কেমন, আমাদের মানব জাতির মধ্যে যারা হচ্ছে যাদেরকে বলে হচ্ছে বাংলা রান্না ভাই বলে হিজড়া, না হিজড়া বলে। তো আসলে প্রতিটা সৃষ্টি আল্লাহ তাআলা অলৌকিকভাবে করছে। দেখেন প্রত্যেকটা সৃষ্টি কিন্তু এক এক রকম। কারোর চেহারার সাথে কারোর চেহারা মেলে না, কারোর হাতের সাথে কারোর হাত মিলে না, কারোর সাথে কোনো কিছু মিল রাখে নাই তিনি কিন্তু কারোর সাথে কারোর যে একটা মিল সেটা রাখেননি। আর প্রত্যেকটা মানুষের তিনি কিন্তু একটা ছোট হোক বড় হোক একটা খুঁত দিয়ে রাখছেন, তাকে কিন্তু পরিপূর্ণ করেননি। জি, যদি সেই মানুষটা পরিপূর্ণ সুস্থ হয়, হয়তো বা তার জন্য যে কোনো একটা অঙ্গ বা প্রত্যঙ্গ বা তার শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, কোনো না কোনো কিছুতে কিন্তু তিনি খুঁত রেখে দিচ্ছেন। কারণ আমরা মানব জাতি, আমরা সবকিছু পাওয়ার পরে আমরা অহংকারী হয়ে যাই, এবং আমরা অহংকার হওয়ার কারণে আমরা মানুষকে মানুষ মনে করি না, আমরা নিজেদেরকে বড় মনে করি, আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যাই। জানা ভাই এমন হয় না? সৃষ্টিকর্তাকে আমরা ভুলে যাই যে সৃষ্টি করছে। তো সেই জায়গা থেকে কিন্তু মহান আল্লাহ তাআলা সব কটা মানুষকেই কোনো না কোনো খুঁত দিয়ে সৃষ্টি করছেন, কোনো না কোনো সমস্যা দিয়েই রাখছেন, যেন তারা ভুলে না যায় মালিককে। তো তদারূপভাবে জিন জাতিকেও আল্লাহ সৃষ্টি করছেন, খুলে ফেলো। তো জিন জাতিকেও কোনো না কোনো খুঁত দিয়ে রাখছেন। তো সেই জায়গা থেকে যাকে আমি হাজির করছিলাম, তারা হচ্ছে শক্তিশালী অত্যন্ত। জিন জাতিদের মধ্যে ওনারা দুটা শক্তি পাইছে, একটা হচ্ছে মেয়েলি শক্তি, একটা পুরুষলি শক্তি, তাদের কিন্তু দ্বিগুণ শক্তি। তো সেই জায়গা থেকে উনি যেহেতু একটা কথা বারবার বলতেছেন যে আপনাকে কিছু উপহার দেবো, তো আমি একটা কথা বললাম যে আমি উপহারের আশায় বা উপহারের লোভে কিন্তু আপনার এই কাজটা আমি করবো না। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যতটুকু বিদ্যা আছে, আমি ততটুকুই চেষ্টা করতে পারবো। এর বাইরে আমার যদি অর্থর প্রয়োজন হয় বা আমার কোনো কিছুর দরকার হয়, যে জিনিসটা আমার অর্থের বিনিময়ে করতে হবে, হয়তো বা সেই সামর্থ্য আমার নাই। তো সেই জায়গা থেকে আমি তার কাছ থেকে ক্ষমা চাই নিলাম, যেন এই কাজটা বন্ধ হয়ে গেলে দেখা যাচ্ছে আপনি এটাতে রাগ বা আপনি ভুল কিছু বুঝেন না। তো যাই হোক, অনেক কথা বললাম, আসলে কথাগুলো এই জন্য বললাম, একটা কথা আছে যে আল্লাহ বলছে তুমি যতটুকু জানো সেটুকু মানুষকে জানাই দাও। আমি যদি ভালো কিছু জানি, তো সেটা যদি জানিয়ে দেই, আমার জন্য উপকার, দশের জন্য উপকার। জানি না কতটুকু ভালো আপনাদের করতে পারবো বা ভালো করতে পারতেছি। সেই জায়গা থেকে আমি একটা কথা বলছিলাম গত ভিডিওতে যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে বা আমার সব কিছু নিয়ে আমি আপনাদের মাঝে একদিন আসবো। তো অবশ্যই একদিন আসবো। আসলে বেশি কথা বলবো না, নিজের আপনাদের সময় নষ্ট করবো না। আপনারা এত রাত ভরে জেগে আমাদের লাইভ প্রোগ্রামগুলো দেখেন বা অন্য সময় দেখেন আমাদের ভিডিওগুলা, এজন্যই আসলে আমরা এত বড়। আর আপনারা আমাদেরকে ভালোবাসেন,
বা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, যার কারণে আপনাদের অনুপ্রেরণা, ভালোবাসার অনুপ্রেরণায় কিন্তু আমরা আস্তে 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 গুটি গুটি পায়ে আপনাদের উপরের দিকে আগাচ্ছি। রানা ভাই বসেন। সমস্যা নাই আমি বসেন। ছিলাম না। তো সে জায়গা থেকে আমি এবং রানা ভাই দুইজনই কিন্তু আমাদের এই টিমটা নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন যে আমাদের এই টিমটা যেন একটা বড় টিম হয় এবং আমাদের যে আমরা কাজগুলো করি এই কাজগুলো যেন অনায়াসে সবসময় যে কোনো মুহূর্তে হাসি মুখে যে কোনো বিপদের মুখেও ঝাঁপিয়ে পড়তে পারি, সেই আশা বা সেই চেতনা ভিতরে নিয়ে এই চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত, যেন আপনাদের মাঝে ভালো ভালো কিছু উপহার দিতে পারি এবং আপনাদের ভালো কিছু করতে পারি। সেই জন্যই কিন্তু আমাদের ছোট বেড়ানো, আমরা ছোট মানুষ, ছোট চ্যানেল, আমাদের চিন্তা ভাবনা হয়তো বা ছোট, বা আমাদের ভুলগুলা যদি বড় হয় আপনারা ছোট মনে করে ছোট চোখের দৃষ্টিতে দেখে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমরা এটাই আশা করি। এবং আপনারা ভালোবাসলেই আমরা আপনাদের মাঝে থাকতে পারবো। আপনারা যদি ভালোবাসা দিয়ে আমাদের রাখেন আমরা থাকতে বাধ্য, আর আপনারা যদি না বাসেন তাহলে কিন্তু আমরা এই জায়গাতে টিকে থাকতে পারবো না। তো সেই জায়গা থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং আমরা যেন গুটি গুটি পাই এভাবে আগাইতে পারি, আপনাদের উপকারে আসতে পারি, সেই প্রত্যাশা কামনা করে আজকের মতো ভিডিও এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।